সাংবাদিকগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অতীত ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বিগত 8 জুলাই 24 তারিখ আমার আপন বড় ভাই শেখ মোহাম্মদ আলামিন শেখকে 24 নং ওয়ার্ড কাউন্সিলর জেডে মাহমুদ ডনের নেতৃত্বে আমার বড় ভাই মোহাম্মদ আলামিন শেখকেও আমাকে ধরে নিয়ে মামুনের গ্যারেজে নিয়ে যায়। আমার বড় ভাইকে হত্যার সময় জেডে মাহমুদ ডন একটি চেয়ার পেতে বসে খুনির নির্দেশ দিতে থাকে ও সকল নৃশংস কর্মকাণ্ড পরিচালনা করে। আমাদের কোনো কথাই সে কর্ণপাত করে নাই। আমার বড় ভাইকে আমার সামনে কুপিয়ে হত্যা করে এবং পরিবর্তিত জেডে মাহমুদ ডন আমাদেরকে বাধ্য করে তাহার মনোনীত ব্যক্তিদের আসামি করতে। প্রতিবাদ করলে পিতাকেও আমাকে আমার ভাইয়ের মতো করে হত্যা করার হুমকি দেয়। এ প্রসঙ্গে প্রকৃত ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি। আমি মোহাম্মদ তৈ শেখ এই মর্মে জানাচ্ছি যে আমার বড় ভাই মোহাম্মদ আলামিন শেখ বিগত 8 জুলাই 24 তারিখে রাত্রে অনুমানিক 7:50 ঘটিকার সময় খুলনা থানাধীন পূর্ব বাইনেখামা লোয়ার গেট মামুনের রিকশার গ্যারেজের মধ্যে আসামিরা এলোপাতারিভাবে কুপিয়ে খুন করে। এ বিষয়ে আমাকে উক্ত হত্যা মামলা বাদী হতে না দিয়ে আমার পিতাকে দিয়ে তৎকালীন 24 নং ওয়ার্ড কাউন্সিলর জেডে মাহমুদ ডন চাপ ও হুমকির প্রয়োগ করে 19 জনের নাম উল্লেখ করে খুলনা থানা মামলা করতে বাধ্য করে। যাহার মামলা নং 11 তারিখ 9 জুলাই 24 ধারা 302/34/109 পেনাল কোড, যাহা বর্তমান তদন্তাধীন। 24 নং ওয়ার্ড কাউন্সিলর জেডে মাহমুদ ডন উক্ত হত্যার মামলা প্রকৃত ঘটনা আড়াল করার জন্য গল্প কাহিনী সাজিয়ে মামলা এজাহার রেকর্ড করায়। উক্ত ঘটনার সময় কথিত 1 নং আসামি ইন্ডিয়া থাকলেও মামলা ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য মিজান নামক এই ব্যক্তিকে 1 নং আসামি করে। প্রকৃত ঘটনা হলো জেডে মাহমুদ ডন একজন মুখোশধারী মাদক বিক্রেতা ও খুলনার শীর্ষ সন্ত্রাসী হিসেবে চিহ্নিত। সে আমার বড় ভাইকে হত্যার 10 থেকে 12 দিনের পূর্বে আমার ভাইয়ের কাছে 3000 ইয়াবা বিক্রয় করার জন্য দেয়। উক্ত ইয়াবা র‍্যাব 6 পরিত্যক্ত অবস্থায় আটক করে। এতে ক্ষিপ্ত হইয়া মিজান ও তার দলবলকে দিয়ে জেডে মাহমুদ ডন আমার ভাইকে আমাদের বাড়ি থেকে ধরে নিয়ে যায়। সেখানে তাহাকে অমানবিক নির্যাতন করে টাকা ফেরত চায়। আমরা তাই ক্ষতিপূরণ টাকা দিতে অবনত স্বীকার করিলে আমার ভাই আমাদের পূর্ব বাইনেখামার একটি বাড়ি জেডে মাহমুদ ডনের নামে লিখে দিতে বলে এবং আমাদের দুই ভাইকে রেখে দিয়ে ঢাকা স্টামে সই করে নেয়। পরিপ্রেক্ষিত জেডে মাহমুদ ডনের বাড়িতে ফাঁকা স্টাম আমরা চাইতে গেলে আমাদের উপরে ক্ষিপ্ত হয়ে তাড়িয়ে দিয়ে বলে যে তোরা রেজিস্ট্রি অফিসে গিয়ে বাড়ি রেখে দিবি, তা না হলে আলামিনকে জানে মেরে ফেলবো। আমিও আমার পরিবার আমার ভাই খুন হওয়ার পর তাড়িয়ে দিয়ে রেজিস্ট্রি অফিসে যেতে বলে। আমিও আমার পরিবার আমার ভাই খুন হওয়ার পর থেকে নিদারুণভাবে স্বজনহারা ব্যথা ও নিরাপত্তাহীনতায় দিন যাপন করছি। যে কোনো মুহূর্তে খুনিদের দ্বারা বিভিন্ন ধরনের ক্ষতি হবার আশঙ্কা ও আত্মত্যাগের মধ্য থেকে দিন যাপন করছি। সংশ্লিষ্ট মামলার আসামিরা আমার বড় ভাইকে হত্যাকাণ্ডের দিন কাউন্সিলর জেডে মাহমুদ ডনের উপস্থিতি। জেডে মাহমুদ ডন কাউন্সিলর 24 নং ওয়ার্ডে সিটি কর্পোরেশন। 2 মিরাজ, পিতা মৃত সেকেন্দার শেখ, লেখা নাই, মাদক ব্যবসায়ী সেকেন্দার শেখ এবং শাহপুর বাইনেখামা চৌধুরী গলি পুরীর বাগান থানা জেলা খুলনা। রিয়াজুল, মাদক ব্যবসায়ী। পিতা মৃত আব্দুল শেখ, শাহপুর থানা ও জেলা খুলনা। 4 চান্দু, মাদক ব্যবসায়ী। পিতা মৃত মালেক, শাহ বাগমারা ঈদগাহ লেন থানা খুলনা সদর। 5 হেলাল, পিতা অজ্ঞাত, শাহপুর
খামা চৌধুরী গলি বুড়ির বাগান খুলনা থানা সদর। 6 তরিক মাদক ব্যবসা এবং অস্ত্র চোরাচালানের কারবারি। পিতা নাসির শাহ পুরো বাইনে খামার লোয়ার গেট আহাদের গলি থানা সদর। আবু মিয়া মিস্ত্রিপাড়া কাছা। আবু মিয়া পিতা মৃত শহীদ মিয়া শাহ পুরো বাইনে খামার মেইন রোড। মেহেদি পিতা মৃত শামসুর হোসেন দেলোয়ার। গোলখোলা মোড় 24 নং ওয়ার্ড খুলনা সদর। 10 হৃদয় গাজী পিতা নজরুল গাজী শাহপুর মাইনে খামা চৌধুরী গলি বুড়ির বাগান থানা জেলা খুলনা। 11 আতা মাদক ব্যবসায়ী ও চোরাচালান কারবারি পিতা ইউনুস পুরো মাইনে খামা লোয়ার গেট খাদেমুল মাদ্রাসার পাশে থানা খুলনা সদর। 12 শাহ আলম অস্ত্র চালান চোরা কারবারি ও মাদক ব্যবসায়ী পিতা করিম শাহ পুরো মাইনে খামা লোয়ার গেট 9 নং গলি থানা খুলনা সদর। 13 সোহেল পিতা মজিবুর হোসেন শাহ দোলখোলা মাঠ খুলনা সিটি কর্পোরেশন দল আমার ভাইকে কুপিয়ে হত্যা করে এবং মোহাম্মদ শওকাত হোসেন পিতা মৃত আলিম দর্জি শাহ 24 নং ওয়ার্ড পশ্চিম বানিয়া খামার মেইন রোড আমতলা মোড় খুলনা। 16 এসআই সুকান্ত দাস খুলনা সদর থানা কেএমটি খুলনা। প্রিয় সাংবাদিক, আপনারাই হচ্ছেন সমাজের বিবেক। সাবেক কাউন্সিলর ডন সমগ্র খুলনাতে আওয়ামী লীগ রাজনীতির নামে এবং তার ভগ্নিপতি পুলিশ উদ্যোক্ত কর্মকর্তা ডিআইজি মনিরুজ্জামান ও চাচাতো ভাইদের ক্ষমতা বলে এমন নির্দিষ্ট কোনো কাজ নেই যে যুক্ত ছিল না। খুন, রাজধানী, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ভূমিদস্যু থেকে শুরু করে নানাবিধি কর্মকাণ্ড জড়িত ছিল, যাহা আপনারা ও প্রশাসন ও সমাজের সকল স্তরের মানুষ জ্ঞাত আছেন। ভাইকে হত্যা করার পর আমাকে ও আমার পিতাকে বড় ভাইয়ের মৃত লাশকে হাসপাতালে ফেলে রেখে পুলিশ এসআই সুকান্ত দাস নিয়ে থানায় ধরে নিয়ে যায়। তখন এসআই সুকান্ত বলে যে জেডে মাহমুদ ডনের কাউন্সিলর 24 নং ওয়ার্ডের নির্দেশনার বাইরে কোনো মামলা হবে না, আমি কোনো কাজ করিতে পারিব না, উপরে নির্দেশ আছে, প্রয়োজন হলে তোমাকে মাদক মামলা গ্রেফতার দেখিয়ে এখনই জেলে পাঠাবো। ঘটনার বিস্তারিত 24 নং ওয়ার্ড কাউন্সিলর জেডে মাহমুদ ডন 8 জুলাই 24 তারিখে আমাকে ও আমার ভাইকে বাড়ি থেকে উপরোক্ত আসামিরা আমাদেরকে বাড়ি থেকে মামুনের রিকশার গ্যারেজে ধরে নিয়ে যায়। প্রথমে আমাদের দুই ভাইকে চল লাথি মারতে থাকে এবং বলে তোর কাছে 3000 ইয়াবা বিক্রয় করতে দিয়েছিলাম, আমার সেই বিক্রয়ের মালের টাকা দে। তখন আমার বড় ভাই বলে উক্ত মাল র‍্যাব 6 গ্রেপ্তার এড়াতে আমি উক্ত মাল ছুঁড়ে ফেলেছি। এমনতা অবস্থায় আমার সামর্থ্য নেই যে এত টাকা ফেরত দেওয়ার। 1 নং আসামি ইতিপূর্বে আমার বড় ভাইকে হত্যা করার বিভিন্ন প্রকার হুমকি ধামকি প্রদান করে আসছিল। আমার বড় ভাই কয়েকদিন পালিয়ে থাকার পরও বাড়িতে আসেন। সেদিন 8 জুলাই 24 রাত্রে অনুমানিক 7:30 ঘটিকার সময় উপর বর্ণিত আসামিরা আমাকে ও আমার বড় ভাইকে খুলনা সদর থানাধীন পূর্ব বাইনেখামার লোয়ারের সংলগ্ন মামুনের রিকশার গ্যারেজের ভিতরে রেখে নিয়ে যায়। তখন কাউন্সিলর জেডে মাহমুদ ডন ব্যবসায়ী দেলোয়ারকে ফোন করে বলতে থাকে, দেলোয়ার তুমি জলদি আসো, আল আমিনকে ধরে ফেলেছি। দেলোয়ার একটি প্রাইভেট গাড়িতে আরো 3-4 জনকে সাথে নিয়ে হাজির হয়। আমি আমার বড় ভাই মামুনের গ্যারেজের ভিতরে বসার পর উপরে বর্ণিত বাকি আসামিরা 2 নং আসামি পূর্ব পরিকল্পিত মোতাবেক দেশীয় অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে আমার ভাইকে হত্যা করার উদ্দেশ্যে 2 নং থেকে 7 নং আসামিদের হাতে থাকা ধারালো চাইনিজ কুড়াল ও মাদক রামদা সহ দেশি তৈরি অস্ত্র দিয়ে আমার ভাইকে হত্যার উদ্দেশ্যে তারা শরীরে বিভিন্ন স্থানে কুপাতে থাকে, দলবদ্ধভাবে কোপ দিতে থাকে আর আমার ভাইয়ের বাম হাত দিয়ে ঠেকাতে তার বাম হাতের 4টি আঙ্গুল কেটে পড়ে যায়। 8, 9 ও 10 নং আসামিদের হাতে থাকা ধারালো চাপাতি দিয়ে আমার ভাইদের মৃত্যু নিশ্চিত করার জন্য তার 2 পায়ে হাঁটু উপর কুপাতে থাকে।
11, 12, 13, 14, 15, 2 নং আসামিরা আমার বড় ভাইকে মৃত্যু না হওয়া পর্যন্ত কুপানোতে থাকে। আসামিরা থাকে এ পর্যায়ে আসামিরা আমার ভাইকে উপর থেকে কুপাইয়া রিক্সা গ্যারেজে ফেলে রেখে চলে যায়। পরবর্তীতে উপর বর্ণিত সাক্ষীগণ আমার ভাইকে কুপানোর দৃশ্য দেখতে পেয়ে সে ডাক চিৎকার করতে থাকে। আশেপাশের অন্য লোকজন দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হলে আশেপাশের অন্য লোকজন আমার ভাইকে ইজি বাইকে করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। আমার ভাই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরে খুলনা মেডিকেল হাসপাতালে কর্মরত চিকিৎসা 8 জুলাই খ্রিস্ট তারিখে 9:45 ঘটিকার সময় বলেন যে আমার ভাই ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন। উপস্থিত সম্মানিত সাংবাদিক ভাইরা, আপনাদের মাধ্যমে যথাযথ দায়িত্বশীল আইনশৃঙ্খলা বাহিনীর কাছে নিবেদন এই যে আমি যাহা আমার ভাইয়ের হত্যার ন্যায্য বিচার পাইতে পারি তাহার জন্য আপনাদের একান্ত সাহায্য ও সহযোগিতা কাম্য করছি। বিনীত নিবেদক মোহাম্মদ তৌহিদ শেখ। আসমা আসুন। আমার হাজব্যান্ড আমি বলি একটু, আমার হাজব্যান্ড ভাইয়ের সাথে একান্ত মানে খুবই দূর হয়ে পড়তে ভেঙে, এজন্য সে পাঠ করতে পারবে না, এজন্য আমি পাঠ করে দিচ্ছি।